বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমার সময় অনেকক্ষণ হয়ে গেছে, আমি বক্তব্য দেব না। আজকে আমাদের প্রার্থী জনাব সরোয়ার আলমগীর সাহেব এবং প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেব। আমার বক্তব্য হচ্ছে একটাই, আমরা প্রার্থীর ভিতরে ঘুরবো, ছবি মারবো, এটাই শুধু আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড নয়। আপনি আমাকে জিজ্ঞেস করুন, আপনি কয়জনের কাছে পর্যন্ত তাদের শিশের ভোটের কথা বলছেন? ফটিকছড়ির 5 লক্ষ ভোটার, প্রতিটি ভোটারের কাছে আমাদেরকে যেতে হবে। আপনি হয়তো মনে করতে চান 5 লক্ষ ভোটারের কাছে আমি কেমনে যাব? এটা কোনো বিষয় নয় আমাদের জন্য। এমন কোনো বাড়ি নেই ফটিকছড়িতে যেখানে জাতীয়তাবাদী দল, বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের কোনো নেতা কর্মী নেই। আমার বাড়িতে প্রতিটা ঘরে ঘরে আমাকে যেতে হবে। এইরকম যখন প্রত্যেকে আপনারা নিজ নিজ বাড়িতে যাবেন, তাহলে প্রতিটা ঘরে ঘরে আমাদের হয়ে যাবে। শুধু আপনি গেলে হবে না, আপনার স্ত্রী আছে, আপনার কলেজের স্টুডেন্ট, কলেজে লেখাপড়া করতে আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, এদেরকে মহিলাদেরকে ঘরে ঘরে আপনাকে পাঠাতে হবে। ফটিকছড়ির যেখানে আপনাদের আত্মীয় স্বজন আছে, সেখানে আপনি আপনাকে নিয়ে যেতে হবে। সেখানে যাই ওদেরকে আপনি বুঝাইতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিতে চাই, এখানে আমার এক আত্মীয়ের বাড়ি আছে, আমার বোনের বাড়ি। ওই বাড়িতে কিন্তু আমাদের প্রতিপক্ষ যারা, এরা ভোট নিয়ন্ত্রণ করে, আমি নাম বলতেছি না। ওরা কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, ওরা কিন্তু বলে যে ভোট কাকে দিবে। আমি প্রত্যেক ভোটের সময় ওখানে যাই, আমার বোনকে জিজ্ঞেস করে ওরা কি বলছে, কিন্তু ওরা সমাজের প্রভাবশালী লোক, তো উনতে বলে উনদেরকে বলছে। তো আমি যেখানে আমাদের বোনের এই আত্মীয় স্বজন যারা কোন আছে, আমি ওদেরকে বলছি আপনারা ওনাকে দিন। এই কাজটা আমাদেরকে করতে হবে। শুধু ভাবতেই ভিতরে ঘুরে ফেসবুকে ছবি দিলে কিন্তু আমাদের ফলাফল আমাদের ঘরে আসবে না। বন্ধুরা আমার, নির্বাচন নিয়ে দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ইনশাআল্লাহ আগামী 25 তারিখ সেই ষড়যন্ত্রের জবাব এই দেশের জনগণ দিবে। এই জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে আমি ফটিকছড়ি উপজেলার কয়েকটি স্বেচ্ছাসেবক দলের কমিটি আগে ঘোষণা করার কথা ছিল, কিন্তু আমি করি নাই। এখানে আজকে আমাদের উপজেলার সদস্য সচিব আসার কথা ছিল, উনি সময়ের সাথে করব, কিন্তু উনি আজকে কেন আসলে সেটা আমি জানি না। আমাকে শেষ পর্যন্ত জানাচ্ছেন উনি অসুস্থ। তাই আমি গতকালকে ওনাকে বলছি বিচারপতি সাহেব এখানে আসবেন, সুতরাং আপনি প্রোগ্রাম আসেন। আমাকে আজকে যেটা জানাইছে উনি অসুস্থ, তাই আমি কমিটিগুলো ঘোষণা করে দিতে চাই। এরপরে আমাদের বক্তব্য রাখবেন 20 নম্বর সমিতির এক ইউনিয়ন সভাপতি